ইন্টার্ন ফিজিওথেরাপিস্টদের ভাতা প্রদানের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর পরিচালকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ফিজিওথেরাপিস্ট শিক্ষার্থীরা বলেন দিনের পর দিন তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও কেউই তা বাস্তবায়ন করছে না। তাই শিক্ষার্থীরা বাধ্য হয়ে পরিচালকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। ইন্টার্ন ভাতা না দেয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার কথা জানান বিক্ষুব্ধরা। এ সময় নিটোর পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কেনান বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হবে। এবার আমরা ফাইনাল ইয়ার কমপ্লিট করেছি অ্যান্ড সামনে এই মাসের 25 তারিখ থেকে আমাদের ইন্টার্ন শুরু হওয়ার কথা। আমরা শুধুমাত্র এমন না যে সবাই আমাদের বলছে যে আমরা রিসেন্ট গিয়েছি আর কি আন্দোলনে, কিন্তু আমাদের কিন্তু এই আন্দোলনটা 30 বছর ধরে চলতেছে। আমাদের প্রিভিয়াস যারা সিনিয়ররা ছিল তারা কিন্তু অলরেডি আন্দোলন করেছে, কিন্তু যখন তারা পায়নি, এভাবে না পাওয়ার জন্য এভাবে কিন্তু আস্তে আস্তে এখন আমরা পাচ্ছি না। এই জন্যই আমরা এখন আপনাদের সামনে বসেছি। আমাদের ডিউটি টাইমটা হচ্ছে 8টা থেকে 2টা পর্যন্ত। ননস্টপ আমাদেরকে আমাদের ইনডোর আছে, আউটডোর আছে, সব জায়গায় আমাদের পেশেন্ট দেখতে হয়। তাদেরকে আমরা যে হেল্পটা করি, সেই হেল্পটা করব কিভাবে যদি আমরা সেটার কোনো মূল্য না পাই? আমরা এত কষ্ট করে, আমরা যারা MBBS পড়ে তাদের থেকে কিন্তু আমাদের সাবজেক্ট বেশি, আমাদের কষ্ট বেশি। আমি ভর্তি হয়েছি 2019-এ, আমার সেশন 18-19। এখন আমি পাশ করে বের হচ্ছি 2024-এ। আমার সার্টিফিকেটে 25-এ, আমার সার্টিফিকেটে লেখা 23-এ পাশ করা, কিন্তু আসলে কিন্তু আমি 25-এ বের হচ্ছি। তাহলে এই যে আমি আমার লাইফের পুরো 6-7টা বছর দিয়ে দিলাম, সেটা কেন দিলাম? আমি যে ইন্টার্নটা করব, আমার ভেতর থেকে ইচ্ছাটা আসবে কিভাবে আমি যদি সেটার কোনো উপযুক্ত ভাতা না পাই? টিচাররা তো আমাদেরকে টিচিংও করবে না যদি তাদের কোনো অনারিটা যদি না পায়, তাহলে আমি কেন সামান্য পরিমাণে অনারিটাও পাবো না? সেটাই আমাদের কর্তৃপক্ষকে আজকে বলা হয়েছে। তাদের যে ফান্ডে যে টাকাটা ছিল, আমরা বলেছি অস্থায়ীভাবে আপাতত শুরু করার জন্য, এবং সরকারি যে প্রসেসটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে যে প্রসেসটা আসবে সেটা চলতে থাকবে, হয়তো সেটা পরের বছর থেকে শুরু হবে। কিন্তু আমাদের রিকোয়েস্টটা ছিল এই বছর থেকে, এই মাস থেকে, আমরা যে 25 তারিখ থেকে যাব ইন্টার্নে, তারা অ্যাটলিস্ট শুরু করুক। কিন্তু সেটাও তারা শুরু করতে চাচ্ছে না। তারা অনেক ধরনের বাহানা করে বলতেছে এটা তাদের হাতে নেই, কিন্তু তারা সেটা ইচ্ছা করলেই পারে। তাহলে এতগুলো টাকার হদিস কোথায় আছে এতগুলো টাকা? সব টাকা তো আর নিটোরে আমাদের কোর্সটা চালাতে তো তাদের সব টাকাটা খরচ হয় না। এই জন্য এখন আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট, যেটা যেন প্রয়োজনে কোর্স বন্ধ করুক। এই জন্য হচ্ছে আমাদের রিকোয়েস্ট যেন কোর্সটা অফ করে দেয়। এখন লাস্ট 30 ব্যাচ এসেছে, 30 ব্যাচের পর থেকে আর যেন কোর্সটা চালনা করে, এবং এখন যারা রানিং, যেসব ব্যাচগুলো আছে তাদেরও ক্লাস বন্ধ হয়ে যাক, এই কোর্সটা ফাইনালিভাবে একদম অফ হয়ে যাক, যদি তারা আমাদের এটার কোনো সমাধান না দেয়। তো এইটার জন্য আমরা দীর্ঘদিন যাবত তাদের কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাই আসছি যেন আমাদের ইন্টার্ন ভাতার ব্যবস্থা করা হয়, কিন্তু কর্তৃপক্ষ বারবার আমাদেরকে ঘুরাইছে, কোনো ব্যবস্থা তারা নেন নাই। আমরা অধিদপ্তরে খোঁজ নিয়ে জেনেছি যে আমাদের এই কোর্সটা সরকারিভাবে পরিচালনা হয় না, সরকার থেকে অনুমতি নিয়ে নিটোর কর্তৃপক্ষ তাদের মতো করে পরিচালনা করে। এই জন্য সরকারিভাবে কোনো ফান্ড আমাদের জন্য বরাদ্দ হবে না। কিন্তু আমাদের নিটোর কর্তৃপক্ষের নিটোরের ফিজিওথেরাপির একটা ফান্ড আছে, যেখান থেকে চাইলে সেই ফান্ডে এখন 97 লক্ষ টাকা আছে, যেটা গতকালকে 98 লক্ষ টাকা ছিল। সেখান থেকে চাইলে একটা প্ল্যান করে আমাদেরকে এই মুহূর্তে ন্যূনতম পরিমাণ একটা টাকা দিয়ে হলেও ইন্টার্ন ভাতা দেওয়া সম্ভব। আমাদের এই বয়সে এসে ইন্টার্ন করতে হচ্ছে বিনামূল্যে, যেটা একদম অন্যায়, বৈষম্যের শিকার আমরা। আমার বয়স এখন 27 বছর, এসে আমাকে 1 বছর ইন্টার্নি করতে হচ্ছে 8টা থেকে 2টা পর্যন্ত, কিন্তু সেটা বিনামূল্যে। নিটোর কর্তৃপক্ষ চাইলেই এই ফান্ড থেকে আমাদেরকে দিতে পারে, কিন্তু তারা কোনোভাবেই সেখান থেকে দিতে চায় না। তারা বলে তারা এখান থেকে দিতে একেবারেই অপারগ, তাদের কোনো এখানে ক্ষমতা নেই। আমরা গতকালকেও তাদের সাথে বসেছিলাম, আজকেও তাদের সাথে কথা বলেছি, কিন্তু তারা একটা দীর্ঘসূত্রিতার একটা প্রক্রিয়া দেখায় যে আমরা অ্যাপ্লাই করব, সরকার থেকে অনুমতি আসবে, তারপর এটা হবে, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। কিন্তু এই ধরনের কথা আমরা আগের ডিরেক্টর বা যত কর্তৃপক্ষ আছে সবার সাথে কথা বলে দেখছি, তারা শুধু আমাদেরকে এইভাবে ঘুরায়, কিন্তু বাস্তবে আমাদের কষ্টটা কেউ কখনো বুঝতে চায় নাই, কেউ কখনো আমাদেরকে তাদের সন্তানের মতো করে ধারণ করে নাই। আমাদের এই কোর্সটা 4 বছরের একাডেমিক কোর্স শেষ হইতে লাগে 6 বছর, কিন্তু কর্তৃপক্ষ এটা নিয়ে কখনো ভাবে নাই। অনেক টাকা আমাদেরকে দিতে হয়, যে টাকাগুলোর কোনো রসিদ আমরা পাই না। কেন পাই না? আমরা পরীক্ষার জন্য ফি দিই, সেটার জন্য কোনো টাকা দেওয়া হয় না আমাদেরকে, সেটার জন্য কোনো রসিদ দেওয়া হয় না। আমাদের ইন্টার্ন ফ্রি করতে হচ্ছে, কিন্তু সেটার জন্য যে সনদ নিতে যাব আমরা, সেই সনদ নিতে আমাদের 1200 টাকা দিতে হবে।
কিন্তু সেটা কেন দিতে হবে সেটা নিয়ে কোনো উত্তর কারো নাই। আজকেও আমি এই প্রশ্নটা তাদের সামনে করছিলাম, কিন্তু তারা এই কথা কেউ কখনো বলে নাই। আমাদের করোনার সময় পরীক্ষা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, সেই পরীক্ষাটা নিটরে হয়েছিল, কিন্তু সেটার জন্য আমাদেরকে 500 টাকা প্রতিটা শিক্ষার্থীকে 500 টাকা করে দিতে হয়েছে। শিক্ষার্থী পরীক্ষার ফর্ম ফিল আপের টাকার পরেও অতিরিক্ত 500 টাকা কেন দিবে? সেইটার কোনো রসিদ, কোনো যুক্তি কেউ আমাদেরকে কখনো বলে নাই। আমরা এটার দ্রুত সমাধান চাই। আমরা যেভাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি, আমরা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। আমাদের এটা চলতে থাকবে যতদিন না আমাদের এটা সমাধান হবে। আমাদের একটা ট্রেজারি খাত আছে আর কি, অ্যাডমিশন খাত, এটা থেকে নাকি তারা আমাদের ইন্টার্ন ভাতা দিতে পারবে না, এটা নাকি মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভ নিতে হবে। কিন্তু এই খাত থেকে তারা আমাদের যে গেস্ট টিচার আছে তাদের বেতন দিচ্ছে। কয়েকদিন আগে তারা গেস্ট টিচার নিয়োগ দিচ্ছে, নিয়োগ দেওয়ার পর ওইখানে তাদেরকে হচ্ছে পার ক্লাসের জন্য 500 টাকা দেবে। এরকম তার অফিস আদেশের মাধ্যমে যদি দিতে পারে, তাহলে আমাদের কেন দিতে হবে না? সেই জন্য তো তাদের তো মন্ত্রণালয়ে অনুমতি নিতে হয় নাই। আর দ্বিতীয়ত আমাদের হচ্ছে এই যে ইন্টার্ন ভাতার যে পেপারটা আসছিল, এটা 3 মাস হয়ে আসছে, তারা এই পেপারটা লুকায় রাখছে। আমাদেরকে একবারের জন্যও জানে নাই যে এখানে আমাদের এরকম কোনো পেপার আসছে। তারা প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে তালবাহানা করে। আর যখন আমরা যাই, ঠিক আছে আমরা তোমাদের সাথে আসি, তোমাদের সাথে একমত, যৌক্তিক, স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবায় আমাদেরকে পাঠিয়ে দেয়, তখন তারা তাদের মতো বলে এই কোর্স তো আমাদের এখান থেকে চলে না, তোমরা নিটরের অথরিটির কাছে দাও। যখন আমরা নিটরের অথরিটির কাছে আসি, তখন তারা বলতেছে এটা আমাদের কাজ না, আমরা তোমাদের গার্ডিয়ান না। প্রকৃতপক্ষে তারাই আমাদের গার্ডিয়ান, কারণ স্বতন্ত্রভাবে এই কোর্সটা আমাদের এখান থেকে চলে। জানা মতো এরকম কোনো বাধা দেওয়ার প্রভিশন নেই। এখানে যারা ভর্তি হয়েছে এতদিন তাদের ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে এই নতুন করে দিতে হইলে এটি তো ওরকম অনুমোদনের প্রশ্ন আসবে বা সরকারি একটা সিদ্ধান্তের বিষয় যে ফিজিওথেরাপিকে দিবে কি দিবে না। তবে এই ধরনের কোনো যদি না হয় তা আমাদের তো দেওয়ার সেরকম কোনো সত্যিকার আমাদের এখতিয়ার হয়ে পড়ছে। ও তাদের কথা আমি বলছি যে বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা চিঠি দিব এবং আমরা প্রয়োজনে কথা বলবো। যদি তারা এটা মনে করে যে কোনো কিছু করার সুযোগ থাকে, তাহলে তারা সেটা করবে। এইটুকু হইল আমাদের বক্তব্য। এবং আমি অনুরোধ করবো ছাত্রদেরকে শান্ত থাকার জন্য, কারণ যে কোনো আর্থিক বিষয়টা তো এরকম বসে বললে সমাধান হবে সেটা না, এটা আমাদের পক্ষে সম্ভাবনা আসে। স্যার, তাদের একটা অভিযোগ ছিল যে আসলে একটা চিঠি এসেছিল মন্ত্রণালয় দীর্ঘদিন, সেটা নাকি তাদেরকে জানানো হয়নি। আর একটা হচ্ছে তাদের একটা ভর্তির টাকা না হয় এবং সেই টাকাটা নাকি আসলে কোনো রসিদ দেওয়া হয় না। এই বিষয়টা নিয়ে আসলে কী বলবেন? মন্ত্রণালয়ের যে চিঠিতে আসছে, সেই চিঠিটা হলো হাসপাতাল ডিরেক্টর উনি স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষার মহাপরিচালককে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে উনি বলছেন যে তার বিষয়টা করা যায়, এর একটা অনুলিপি আমাকে দিয়েছেন অবগতি হওয়ার জন্য। এটা আমাদের প্রতি কোনো নির্দেশনা বা এটা বাস্তবায়নের জন্য নয়। তারা হয়তো চিঠিটা হয়তো যেহেতু ছাত্র মানুষ হয়তো অতটা বুঝতে পারে নাই। আচ্ছা, তাদের যে বেতন নেওয়া হচ্ছে এটার কোনো রসিদ দেওয়া হচ্ছে না হসপিটাল থেকে, অথরিটি থেকে? এই বিষয়ে যে আছে আপনার কোর্স কোঅর্ডিনেটর, উনি বলতে পারবেন, বুঝছেন তো, তাদের সেটা উনি ভালো বলতে পারবেন।